কাকে বলছেন? জিবরাইল আমিনকে নবীজি বলছেন তোমার বয়স কত একটু জানায়া দেও। হযরত জিবরাইল আমিন বলেন আমার বয়স কত আমি নিজেও জানি না, কত হাজার কোটি বছর হবে আমি নিজেও জানি না, তবে আপনাকে আমি একটা থিওরি দেই, ওই থিওরিটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আমার বয়স কত। এবার তিনি বলেন আকাশের মধ্যে ৮০,০০০ বছর পর একটা তারকা ওঠে। সংখ্যাটা কত বললাম? ৮০,০০০ বছর পরে একটা তারকা ওঠে আকাশে। ওই তারকাটা কিছুদিন থাকে, থাকার পরে আবার ডুবে যায়, ডুবে যাওয়ার পর আবার ৮০,০০০ বছর পরে সেই তারকাটা আবার উঠে। ৮০,০০০ বছর পর সেই তারকাটা আবার উঠে, কিছুদিন থাকার পরে আবার অস্তমিত হয়ে যায়, কিছুদিন থাকার পরে আবার অস্তমিত হয়ে যাওয়ার আবার ৮০,০০০ বছর পরে সেই তারকাটা উঠে। আমি জিবরাইল সেই তারকাটা ৮০,০০০ বার দেখেছি। ক্যালকুলেটরে হিসাব করা যাবে ৮০,০০০ বছর পর একটা তারকা উঠে, সেই তারকাটা জিবরাইল আমিন ৮০,০০০ বার দেখেছেন। বয়স কত হবে? হিসাব করতে পারবেন? করা যাবে? পৃথিবীতে এমন কোন ক্যালকুলেটর নাই হিসাব ধরবে। আমার ভাইয়েরা, অতঃপর নবীজি বলেন ও জিবরাইল ৮০,০০০ বছর পরে যেই তারকাটা উঠে, যেই তারকাটা তুমি ৮০,০০০ বার দেখলা, ৮০,০০০ বছর হয়েছে নি? জিবরাইল আমিন বলেন হ্যাঁ ৮০,০০০ বছর হয়েছে, কিন্তু তারকা তো আর উঠে না। আমি তো অনেক দিন ধরে অপেক্ষমান তারকা দেখবো, আর উঠে না। এবার নবীজি বলেন জিবরাইল নৈরাশ হয়ে যাবেন, আমার কাছে আসো। নবীজির কাছে আসলেন, নবীজির শরীর মোবারক থেকে জামা মোবারকটা তুললেন, তোলার পরে নবীজির ঘাড়ের মধ্যে যে মোহরে নবুয়ত ছিল, খাতমে নবুয়ত একটা চিহ্ন ছিল নবীজির ঘাড়ে। নবীজি বলেন জিবরাইল রে দেখো আমার এই মোহরে নবুয়তের সঙ্গে ওই তারকার মিল আছে, মিল আছে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন বলেন আল্লাহর কসম করে বলে নবী ৮০,০০০ বছর পরে যেই তারকাটা উঠতো গো, ৮০,০০০ বার আমি যেই তারকাটা দেখলাম, এটাই হইল সেই তারকা। সুবহানাল্লাহ বলে।